রোজকার মতো এটা আমার এক ডিউটি। আমি বসে গিয়েছি। এটা আমার ডিউটিই হয়ে গিয়েছে বলতে পারো। সোনাই হওয়ার পর থেকে সকালবেলা উঠেই আমি বসে যাই। সোনাইকে আগে ফ্রেশ করে ওর বাসি ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি অন্য কাজের দিকে যাই। আর যেহেতু বাসি সকালের কাজটা হচ্ছে মা সেরে নেয়, সেই জন্য ওইদিকে আমার আর করতে হয় না। আমি সকালবেলা উঠে সোনাইকে নিয়ে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে সোনাই দেখো ও একটু কান্নাকাটি করছে, কেননা টিস্যু পেপারটা একটু ভিজে ভিজে, যেহেতু ওতে তো ওই যে একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, ওই জন্য একটু কান্নাকাটি করছিল। ওকে খাইয়ে রেডি করে আর এই যে একটু ঘুরতে নিয়ে চলে এসেছি ঘরের পিছন দিকে। এখানে একটুখানি রোদ এসছে, বেশ ভালো লাগে সকালের এই রোদটা গায়ে পড়লে, জানো তো। আর একটু ওকে রোদ খাওয়ানো দরকার, কেননা একদমই রোদে ওকে দেওয়া হয়নি, সবই যেহেতু ওর বয়স হচ্ছে 2.5 মাস 3 মাস হতে যাচ্ছে, ওকে একদমই রোদ খাওয়ানো হয়নি, কেন তেল ওর গায়েতে দেয়া একদমই মানা। সেই জন্য তেল মাখানো হয় না, রোদেও দেওয়া হয় না। আর সব থেকে বড় কথা কি বলতো, সকালবেলা নিয়ে বসে থাকাটাই হচ্ছে সমস্যা। আর যখন গরমের সময় রোদে একটু করে বের করতাম প্রথম প্রথম, ও প্রচণ্ড কিন্তু কান্না করতো। তাই এই যে দেখো আমি এই সকালবেলা উঠে আমি কিন্তু একটুখানি লেবু আর গরম জল আর হচ্ছে মধু দিয়ে খেয়ে নিলাম। এটা কিন্তু আমি আগেও খেতাম, সোনাই পেটে আসার পর থেকে আমি কিন্তু এটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এটা আমি এই কারণেই খাই, তোমরা হয়তো বলতে পারো কেন। এটা আমি খাই, আমার ডাস্ট অ্যালার্জি আছে জানো তো। সেই ডাস্ট অ্যালার্জির জন্যই খাই। এটা খেলে আমি ঠান্ডার সময় অনেকটাই ভালো থাকি। নইলে প্রচণ্ড আমার কাশি হয়, হ্যাঁচি হয়, হ্যাঁচি হয় তো প্রচণ্ড। তারপরে আমি কিন্তু আমার ট্রিটমেন্টটা করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি খাবার বানাতে, সকালে টিফিন বানাতে। আজকে সকালে টিফিন বানিয়েছি, এই যে দেখো রুটি করেছি আর এখানে হচ্ছে তড়কা করেছি। কেন সকালবেলা কিছু তো টিফিন না করলেই সমস্যা হয়ে যায়। তাই একটু যেহেতু বেলা হয়ে গিয়েছে তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে রুটি আর খাবারটা বানাতে। আর এদিকে দেখো আমি এই যে আমি কিন্তু খাবো রুটি আর তড়কা খাবো না, কেন আমার তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি গুড় আর এই ছাড়া ঠান্ডায় এটাই আমার